আজকে এসেছি আমরা এখন দর্শন করতে এসেছি, মোবাইল অ্যালাউড নয় এখানে। তো এই যে সবাই রেডি হয়ে চলে এসেছি আমরা। তো এই যে বাবা আমরা সবাই রেডি হয়ে এসেছি, এখন পুজো দেবো। ভেতরে মোবাইল অ্যালাউড নয়। সো আমরা ভিআইপি লাইন এখানে দেবো, মানে টিকিট কেটেছি। তো তোমাদের বলবো যদি মোবাইল নিয়ে ঢুকতে দেয় অবশ্যই তোমাদের ভেতরে দেখাবো, দেখতে থাকো। আমরা সুগম থেকে একটা টিকিট কিনলাম। সুগম লাইনটা হচ্ছে একটু ভিআইপি লাইন, যেটা 250 টাকা করে টিকিট। মন্দিরের বাইরেটা দেখো, ভোরবেলা 5টার সময় তোমাদেরকে আসতে হবে। মন্দিরের ভেতরে এই একটাই ফটো আমি তুলতে পেয়েছি, তো এটা আমি একটু অ্যাড করে দিয়েছি তোমাদের জন্য। এই গলিগুলো দিয়েও মন্দিরে ঢোকা যায়, যেটা নর্মাল লাইনে হয়। এই বেনারসের গলিগুলো দেখো কত সুন্দর এখানে সাজানো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভেতরে এতটাই মানে রেস্ট্রিকশন, পুলিশ কোনো ফোন মোবাইল মানে কিছুই নিয়ে যেতে দিচ্ছে না। ইভেন এত পরিমাণে এখানে সার্চ করা মানে খুব রেস্ট্রিক্টেড। তো খুব ভালো মতো পুজো দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গায় স্নান করতে। সো তোমাদেরকে দেখাবো, ওখানে মোবাইল যদি মানে সাইডে রাখার জায়গা থাকে অবশ্যই দেখাবো। এইভাবে আজকে শুরু করছি ব্লগটা। এই যে আমরা সবাই যাচ্ছি, এখানে পেছনে দিদি। ঘাটে যেতে যেতে ছোট্ট ছোট্ট কচুরিগুলো দেখলাম, কি সুন্দর দেখো। এখানে আমরা এখন স্নান করতে যাচ্ছি। এখানে গঙ্গায় স্নান করার পর একটা উপলব্ধি হয়েছে, ভীষণ শান্তি পেয়েছি। তো ব্রেকফাস্ট আমরা এসে গেছি, এই মানে বাড়িতে ফ্রেশ হয়ে গেলাম, এই চা খাবো এখন। কেমন লাগলো বলো? আর বাবার জায়গায় সব মঙ্গল, সবাইকে মঙ্গল, সব সন্তানকে রক্ষা করে বাবা। বলো আমার ভিউয়ার্সদের ভালো লেগেছে তো? ভিউয়ার্সদের বলো কেমন এক্সপিরিয়েন্স? সবাই মায়ের খুব ভালো লেগেছে, তাই তো। বাবা কেমন লাগলো বলো? আমার খুব ভালো লেগেছে। যারা এই ভিডিও দেখছে তারা যেন একবার যেন ঘুরে আসে, বাবার দর্শন করে আসে। একদম হর হর মহাদেব। বল কেমন লাগলো? তাই সবাই যাতে একবার করে হলেও আসে আর বাবার দর্শন করে। খুবই সুন্দর জায়গা, মানে না আসলে সেটা বলে বোঝানো যাবে না। আর তুমি কি মিষ্টিটা এখন খাবে? তো আমরা বল খেতে খেতে কেমন লাগলো এক্সপিরিয়েন্স বল। দারুণ। সো বাড়িতে ফ্রেশ হয়ে গেছি আমরা, এখন এসে চলে আসলাম। থাক আমি খাবো। আচ্ছা আমরা চলে আসলাম এখন বাড়িতে, ফ্রেশ হয়ে গেলাম, এই পুজো দিয়ে আসলাম। ওখানে সিস্টেমটা খুব ভালো, ওখানে দুটো লাইন আছে, একটা জেনারেল লাইন আছে, একটা সুগমের লাইন আছে। জেনারেল লাইনে হচ্ছে 250 টাকা করে টিকিট, ওটা ভোর 4টের সময় যেতে হয়, ওটা একটু ভিআইপি ট্রিটমেন্ট। বাট কোনোটাই ভোলানাথকে টাচ করে করা যায় না, মহাদেবকে টাচ করে করা যায় না, দূর থেকে জল দিতে হয়। আর হচ্ছে ওখানে জেনারেল লাইন যেটা আছে ওটা অনেকটাই বড়, ওখানে 2টো থেকে লাইন দিতে হয়, ওটার মুভমেন্টটা একটু স্লো হচ্ছে। তো অন্য জায়গার তুলনা ভিড় অত নেই, আর বেশ ভালো, মানে গায়ের ওপর গায়ে কেউ উঠছে না, একটা রেস্ট্রিকশন আছে, পুলিশ আছে, চেকিং আছে, খুব ভালো। এমনি সব ভেতরের অনেক সিস্টেমেটিক। তো খুবই ভালো লাগলো পুজো দিয়ে। আশা করি মহাদেব সবাইকে ভালো রাখবে, আমাদের সবাইকে, তোমাদের যারা আমার ভিডিও দেখছে সবাইকে যেন ভালো রাখে, এটাই আমি বলি। গাইস আমরা এই দুপুরবেলা বেরিয়েছি, একবারে লাঞ্চ করবো আর তারপর সারনাথ যাবো আজকে। তো রেডি হয়ে গেছি। আজকে আমি এই চিকেন কারি কুর্তি অ্যান্ড উইথ জিন্স পরেছি। তো এই যে আমার নিস সুন্দর করে সেজে নিয়েছে, ও একটা আনারকালি করেছে। তো আমরা যাচ্ছি এখন লাঞ্চ করব। পাটা এত ব্যথা হয়েছেই আমরা মানে ব্রেকফাস্ট করে ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখন যাচ্ছি, লাঞ্চ করব, করে আমরা একেবারে সারনাথ চলে যাবো। বিকজ লাঞ্চ করতে করতে যদি বাড়িতেই লাঞ্চ করতাম তাহলে সারনাথ যাওয়ার টাইমটা আমরা ম্যানেজ করতে পারতাম না, বিকজ অলরেডি এখন 1:30 বাজে। সো দেখতে থাকো আমরা যাচ্ছি, কী করছি পুরো জিনিসটা তোমাদের দেখাতে পারি। সো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, আমাদের হোটেলের একদম অপোজিটের একটু গলিটা
বড় রেস্টুরেন্ট আছে। এখানে অ্যাকচুয়ালি বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আমরা এই রেস্টুরেন্টে এসে এখানে বেনারসি। তো আমার মা অ্যাকচুয়ালি খালি মানে রাইস খেতেই চায়, তো একটা রাইস অর্ডার করেছি, মা খাচ্ছে, মা খুব একটা ভালো লাগছে না, বিকজ বাঙালি খাবারই মার পছন্দ বেশি। আর আমরা অর্ডার করেছি ভেজ বিরিয়ানি, মানে ওই পনির বিরিয়ানি, বিকজ আজকে যেহেতু পুজো দিয়েছি তো আমরা একটুখানি চাইছি ভেজ খেতে। অ্যাকচুয়ালি এখানের আমি গল্পটা একটু বলি, এখানের মন্দিরের এই চারপাশে 2 কিলোমিটারের মধ্যে আমরা কোনো ননভেজ খেতে পারবো না, তাই জন্য আমরা হোটেল থেকেই এতদিন খাবার খাচ্ছিলাম। বিকজ এই কারণে এই কথাটা বললাম, তোমরা ভাবছো আমরা রোজ কেন হোটেলে খাচ্ছি। হোটেলে খাওয়ার এটাই রিজন যে হোটেলে আমরা ননভেজ খেতে পারবো, বাট বাইরে আমরা ননভেজ খেতে পারবো না, কারণ প্রত্যেকটা রেস্টুরেন্টে এখানে ভেজ। মানে 4 কিলোমিটার পর থেকে তুমি ননভেজ সমস্ত কিছু বাজারও করতে পারবে, আর প্লাস 2-3 কিলোমিটারের পর থেকে আর কি ননভেজ কিনতেও পারবে, প্লাস মানে রেস্টুরেন্টেও পাবে, বাট এখানে কিছু পাবে না, ওই হোটেলেই খেতে হবে, আদারওয়াইজ ওই রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে। এটাই হচ্ছে আমি থালিটা দেখিয়ে দিচ্ছি কীরকম কী আছে না আছে। কেমন লাগছে থালি খেতে? মোটামুটি মানে খাওয়া যাবে কি যাবে না, চলে যায় তাই না? হ্যাঁ কি বলছিস? যদি লোকের খিদা পায় তো খেয়ে নেবে, আর যদি চয়েস থাকে খাবে না। আসলে বাঙালি রেস্টুরেন্টটাই আমাদের বেশি প্রেফারেন্স, আমরা এরকম খেতে পারি না। এই যে আজকে যেহেতু ভেজ থালি আমরা খাচ্ছি, তাই এখানে ডাল আছে, রাইস আছে, আর একটা মিক্স ভেজ আছে। অ্যাকচুয়ালি আমরা পেঁয়াজটাকেও আমরা ভেজে ধরি না, বাট এখানে পেঁয়াজটাও দেয়, তো মা পেঁয়াজটা অবশ্য করেই খাবে না। আর আমাদের কী আসছে সেটাও দেখাচ্ছে। সো আমরা গাড়ি পেয়ে গেছি, এখন গাড়ি করে যাচ্ছি সারনাথ। উবার বুক করলাম, এখানে লোকাল অটোগুলো অনেক বেশি মানে করছে, মানে যেতে চাইছে না, এই জন্য আমরা উবার করে নিলাম, না দাঁড়িয়ে একটু ওয়েট করতে হয় এখানে উবারের জন্য, বাট স্টিল এই যে সবাই রেডি হয়ে, আমার দিদি, এই দিদি টাকা, তো সবাই রেডি হয়ে আমরা এখন যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে জৈন টেম্পল। কত বড় এই স্তম্ভটা দেখো, খুব সুন্দর। এই দেখো এটা আরেকটা টেম্পল ছিল, এটার ভেতরটাও খুব সুন্দর ছিল। এটাই তো থাই টেম্পল না? হ্যাঁ হ্যাঁ, কত ফুড যেন। এটা হচ্ছে থাই টেম্পল, আমরা এসেছি এখানে। তো এটাই হচ্ছে ফার্স্ট, এটা সারনাথের অনেকগুলো মানে সারনাথ একটা প্লেস, যেই জায়গাটা অনেক কিছু আছে, টেম্পল, মিউজিয়াম। তো ফার্স্ট আমরা এখানেই এসেছি, এটার নাম হচ্ছে থাই টেম্পল। তো চলো সামনে গিয়ে দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে ডিয়ার পার্ক এসছি আমরা, এখানে অনেক কিছু শপিংয়ের আইটেমস দেখো, ব্যাগ অ্যান্ড অল ব্যাগস আছে, এদের লোকাল কিছু জিনিসপত্র আছে।
দেখায় না থাই ইয়েতে সমস্ত কিছু আইটেম এখানে পাওয়া যায়, ব্যাগে বা ঘর সাজানোর যে জিনিসপত্রগুলো। এটা হচ্ছে ডিয়ার পার্ক। এই বাবাকে দেখ। বাবা আঙ্গুলগুলো করছে দেখ। দিলার মেহেন্দিটা কি ভাই? সারা দিন ঘুরে ফিরে খাওয়ার অর্ডার দিলাম হোটেলে এসে রাতে। ভাত, একটা ডাল, মিক্স ভেজ আর পাঁপড়, সঙ্গে আলু ভাজাও ছিল। তো আপাতত এইটুকুই, কালকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। সকালবেলা দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট ফ্রেন্ডস, আমাদের আজকে লাস্ট ডে, আমরা এখন ফিরছি বাড়িতে। তো আজকে আমাদের ট্রেন আছে 6টার সময়। আমরা হোটেল থেকে চেক আউট করছি এখন। তো চলো তোমাদের স্টেশনে দেখাবো কোন ট্রেনে আমরা ফিরছি। আজকে আমাদের শেষ বেনারসকে বারবার বলে যেতে হবে। একটু মনটা কষ্ট হচ্ছে এতদিন ছুটির পর যাওয়াটা, বাট স্টিল ফিরতে তো হবে। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি বারাণসী। তো এখান থেকে আমাদের ট্রেন আছে 6টার সময়। আমরা এই টোটো করে চলে আসলাম। তো আমরা এখন স্টেশনে যাব, মানে ট্রেন ধরবো। এই ছুটে ছুটে আসতে হলো, রাস্তায় এত জ্যাম। দেখাচ্ছি স্টেশনটা। ট্রেন এসে গেছে আমাদের। তাই আমরা ট্রেনে বসে গেছি এখন সবাই ফ্যামিলি নিয়ে। তো বেনারস ছেড়ে দিচ্ছি, একটু মনে কষ্ট নিয়ে, কারণ এই 4টে দিন কীভাবে কেটে গেল সে বোঝা গেল না। যাই হোক, মানে একটা জায়গায় গেলে আনন্দ আসলে আবার একটুখানি দুঃখও আসে, মানে বাড়িতে আবার ব্যাক টু নর্মাল লাইফ। সো কিছু করার নেই, সবাইকেই ফিরতে হবে নিজের লাইফে। তো যাই হোক, আমরা সবাই বেরিয়ে গেছি, মানে চাললো কালকে কলকাতা রিচ করে যাবো। আমরা সবাই একসাথেই আছি এখন। মা ফিরে যাচ্ছ, কেমন লাগছে? মন খারাপ হচ্ছে? এতদিন ঘোরার পর মনটা খারাপ লাগছে বলো দিদি, বল মন খারাপ লাগছে? মন খারাপ তো লাগে, ঘোরা থেকে বাড়ি গেলে মন খারাপ সবারই লাগে। মিস করবো সব এই গঙ্গা ঘাট আরতি। বাবা তুমি কিছু বলো। আমাকে তো জোর করে নিয়ে যাচ্ছে, আমার ওখান থেকে যাওয়ার ইচ্ছা নেই, ওখানে থাকলেই ভালো হতো।
বলছে না বাড়ি চলে এবার বাড়ি গিয়ে কিন্তু প্রতিটি দিন দিন পাল্টে হবে। কিছু বল এই যে যাচ্ছি বাড়ি, আবার কালকে থেকে নর্মাল লাইফ। তো আবার যদি কোনোদিন সুযোগ পাই অবশ্যই আসবো। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে আমরা এখানে পৌঁছে গেছি এখন হাওড়াতে। এই জাস্ট হচ্ছে ট্রেনটা, এখন বাজে হচ্ছে 9:45। একটু লেটে চলছে আজকে এইবারে ট্রেনটা বেরোতে। সো আপাতত এখানেই লাইফটা এন্ড করছি। ব্লগগুলো তোমরা দেখো সবটা, আশা করি তোমাদের ভালো লাগবে এক্সপিরিয়েন্সটা। তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, অনেক ভালোবাসা।